নবীজি বলছে কেউ যদি কারোর জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয়, খুব মন দিয়ে শুনে, নবীজি বলছে কেউ যদি কারো জায়গা থেকে 1 বিঘত জায়গা দখল দেয়, এই 1 বিঘত জায়গা যখন দখল দিল, কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে? মাগরিব থেকে মাশরিক, পূর্ব থেকে পশ্চিম, এর দূর দৈর্ঘ্য ফাঁস হইল 1 বিঘত, নিচের ফাট হইল 7 জমিন। নিচের দিকে কয় জমিন? ফাঁসে কুদ্দুরা, লম্বায় কুদ্দুরা, পৃথিবীর পূব মাথাতে পশ্চিম মাথা, এই জায়গার ভিতরে যে মাটি হইব, কিয়ামতের ময়দানও তুমি যে পথ কাটতা গিয়া লাইলটা ভিতরে আনছো, যদি পরিমাণে 1 বিঘত হয়, এই পরিমাণ মাটি কিয়ামতের ময়দানে বড় একটা খাড়ি বানাইয়া তোমার মাথাত খাড়িটা দিয়া কয়েকজন ফেরেস্তা মিল্লা 1 বিঘত ফাঁসে পূবে পশ্চিমে 7 জমিনের নিচে যে দূর মাটি হয় সবদি তোমার মাথার তুল্লা দিব। তুমি চিল্লা দেখো বাপু ঘাটটা রেখে দেখে ঘাটটা বাং তো দিস না, 2 চাক্কা রয়েছে হেডিও দে আয়ো। কি করবা জায়গা দিয়া, কি করবা জমিন দিয়া, কি করবা মাটি দিয়া? কিয়ামতের ময়দানে সব মাথায় নিয়ে উঠা লাগবে। কষ্ট হইতে আছে বোধহয়। এখন আমরা তারা খোঁজ কাটতো গিয়া, মনে আসেনি হেবারা এগুলো দিয়া কিটা কইরাইছে, একটা ফরজ কইরাইছে, ফরজ কইরাইছে শুধু না বড়। আবার আইসে কোদাল লইয়া আইয়া আমরা কস কারণের আগে দিয়ে কি লুঙ্গি সাইডা দিয়া লয় না গুসলেংডি দিয়া লয়? লুঙ্গি গুসলেংডি দিয়া লয়। ভাই সাহেব আপনি এইমাত্র ফরজটা কইরাইলেন, গুসলেংডিটা দিলেন, লগে লগে কবিরা গোনা মুসলমানের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষের ঢেকে রাখা 24 ঘন্টা দায়েমি ফরজ, ঠিক কিনা কহ? আপনি যেই কামটা করলেন, এই যে লুঙ্গিটারে এই টান দিয়া কতক্ষণ আগে আপনি নামাজটা পড়াইছেন, কখনো দাড়ি দিয়ে আছে, চুলের এই দাড়ি দিয়ে এই কুতুর আগে ওজুটা কইরাইছে, আপনার মতো মানুষে গুস্তেংডিটা দিয়া লাইছে। আর আপনার গুস্তেংডির নমুনাই অন্যরকম। আপনি যেই গুস্তেংডি দেন লুঙ্গি দেখা যায় না, আছে না নাই? আমার এক এলাকা বেড়া কহুজুর আমরা যে হাজি সাহ এবারে যেই গুস্তেংডি দেয়, এবারে গুস্তেংডি আমরা এলাকার মধ্যে ফার্স্ট হয়। আমি কই কি রকম? কই অন্যরা গুস্তেংডি দিলে লুঙ্গি তো আছে না নাই দেখা যায়, এবারে গুস্তেংডি দিলে লুঙ্গিটারে সিফাত লইয়া যায়, গিয়া আছে না নাই বুঝা যায়। আসেনি এই খাচ্ছ আয়ো? ও ভাই আমি তোমরা শত্রু না, ও আমি মুস্তাক ফয়েজি তোমাদের শত্রু না, আমি তোমরা ঘরের মানুষ। এতও বেরো কইয়া যায় গুস্তেংডি ছাড়াও কাম করন যায়। কবরে যে লাশ নামায় কেউ গুস্তেংডি দিয়া নামায় না, নিচে দিয়ে একটা গিট্টু দিয়া লয়। তোমার যদি লুঙ্গিটা বেশ হয়ে বয়, তুমি কস কারণেটাকে লুঙ্গি দিয়া নিচে দিয়ে একটা গিট্টু দিয়া লো না, তো আর গুস্তেংডি লাগে না, ঠিক কিনা কও? এখন ফরজ করছেন একটা ফজরের নামাজ, গুস্তেংডি দিছে, এটা কি সগীরা গুনাহ হইছে না কবিরা গুনাহ হইছে? ফরজ হইছে কয়টা? কথা কনা ফরজ কয়টা? এটা এগুলো রাখেন। কবিরা হইছে কয়টা? আফগান না। এবার আইছেন ফরজে আর কবিরা সমান সমান হইছে, মনে আসেনি কথা? ফরজ আর কবিরা কি এখন একজনও জিতছে না, সমান সমান। এবার আইয়েন দেখি আফগাই আমরা কি গোনা হয় না সোয়াব হয়। এবার কস কাটতে লইয়া কোদালটা লইয়া পইলা গুস্তেংডিটা দিয়া এরপরে যখন কূপটা দেয় লাইলের কান্দা নামাজ বরাবর বাপের দিনও খেত পাইছে 6 ঘন্টা, কয়দিন পরে মাইপা দেয় এটা হইয়া গেছে গা 8 ঘন্টা। মানুষ কয় কেমনে? কয় কস কাটটা কস কাটতে 2 ঘন্টা বাড়াই লাইছে, সাইডুকুল দিয়ে বিগত খানি করে কাটতে লাইলে 2 ঘন্টা হইতে কতক্ষণ লাগে? তো বছর হেবাড়াই গিয়া বান্ধে গিয়া কাঠ লগের বেড়া বান্ধে আর তে গিয়া কাটে। এখন আপনি যে কস কাটতে কাটতে ক্ষেতের লাইল নিজের ক্ষেত লই আইলেন, এটা কি হালাল না হারাম? সগীরা গোনা না কবিরা গোনা? কবিরা গোনা। এখন 1 নম্বরে কবিরা গোনা করছো গুস্তেংডি দিয়া, 2 নম্বরে কবিরা গোনা করছো লাইলের বাইগানো কূপ দিয়া। কবিরা হইছে কয়টা? ফরজ হইছে কয়টা? আরো আফগান না বেল উঠছে না? তখনও ওখানো বেল উঠছে না, 2টা তো হইয়া গেছে গা। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, কত রোগের চিকিৎসা হবে, কলিজা ফাইটা যায়। আমার বিশ্বাস নামাজের জন্য বেশি বান্দা আটকাবে না, কিয়ামতের ময়দানে রোজার জন্য বেশি বান্দা আটকাবে না। এইগুলা আল্লাহর সাথে সম্পৃক্ত। আল্লাহ যদি কয় আমি মাফ করে দিলাম, এই ব্যাপারে ইন্টারফেয়ার করার, এই ব্যাপারে নাক গলানোর সুযোগ আমার আল্লাহ কাউকে দেবে না, ঠিক কিনা? আল্লাহ যদি তার নামাজ মাফ করে দেয়,
ব্যাপারে কারো কথা বলার অধিকার নাই। আল্লাহ যদি তার হজ মাফ করে দেয়, আল্লাহ যদি বান্দার সবগুলো গুনাহ মাফ করে দেয়, কেউ কিছু বলতে পারবে না। কিন্তু বান্দার হক যেটা আমার আল্লাহ মাফ করবেন না, বান্দার হাতে ছেড়ে দেবে। কষ্ট হইতেছে? মন দিয়া শুনে। আরে ইসলাম তারা কেমনে মানারা মানছেও, আর আমরাও মানতে আছি। কি কারবারটা কষ্ট হইতে আছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার।